প্রবাসে থাকার সব থেকে সুবিধা কি জানেন? দেশের মানুষকে হুটহাট দাওয়াত দিয়ে ফেলে একসাথে আড্ডা দেওয়া। আজকে তো আবার স্পেশাল গেস্ট, আমাদের বাংলাদেশি ভাইয়ের একমাত্র বোন এসেছে ইংল্যান্ড থেকে। আজকের পুরো দিনটা কেমন কাটলো সেটাই দেখতে পারবেন আজকের ব্লগে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু হেইস টুস্কি। আমি সবসময় যেটা করি, আমার বাসায় কোনো ছোটখাটো পার্টি থাকলে আমি মিট আইটেমগুলি যেগুলো একটু টাইম লাগে রান্না করতে, সেগুলো আমি আগের দিনই রান্না করে ফেলি। যেহেতু এই জায়গায় আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নাই, তাই এই জিনিসটা করলে দেখা যায় যে পরের দিন আমার একটু টাইম থাকে আর সবকিছু সুন্দর করে অর্গানাইজ করা যায়। একদিক দিয়ে আমি মাংসটা বসে দিয়েছি আর রোস্টের জন্য মুরগিগুলো ভেজে নিচ্ছি, আর এই জায়গায় খাসির মাংস কেটে নিয়েছি। আর এইদিকে বাদাম পেস্ট করে রেখেছি, ছোলা আর পোস্তদানা ভিজিয়ে রেখেছি, এগুলো আমি আগের দিনই করে রেখেছি। রান্নার যখন 75 থেকে 80% হয়ে যায় তখন আমি এই বাদাম বাটা অ্যাড করে দিই। রান্নার টেস্টটা অনেক 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 বেড়ে যায়, একদম বিয়ে বাড়ির মাংসর মতন হয়ে যায়। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমি যদিও এত ভালো রান্না পারি না, কিন্তু আমার কাছে যেটা ভালো লাগে সেটাই আমি শেয়ার করছি। আর অন্যদিকে আমি বুটের ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার মাংসটাও হয়ে গিয়েছে। বুটের ডাল দিয়ে খাসির মাংস রান্না করব। এই তো সব বড় বড় রান্নাগুলো আমি আগের দিনই রান্না করে ফেলেছি। বুটের ডাল দিয়ে খাসির মাংস আর এদিকে গরুর মাংস। পরের দিন আমি ভোরে উঠে পড়েছি, রোস্টগুলো রান্না করব, আরো অনেক মাছ আইটেম আছে। কিন্তু সেই দিন রুশপা অনেক তাড়াতাড়ি উঠে গিয়েছে, এমনিতেই 10টা 10:30টার মধ্যে সে ঘুম থেকে ওঠে। আজকে আমি তাড়াতাড়ি উঠেছি দেখে আমার সাথে ও ঘুম থেকে উঠে পড়েছে। তো কি আর করার, ওকে রান্নাঘরে ওর টেবিলে বসিয়ে দিয়ে আমি রান্না করছি, আর আমি কি করছি সে পা নাচিয়ে নাচিয়ে খুব মজা করে দেখছে। তো এই দিক দিয়ে আমি রোস্টটাও রান্না করে ফেলি, আর অন্যদিকে রকি কাজুরি মাছ বসিয়ে দিয়েছে। এর মধ্যে রুশপাও ঘুমিয়ে গিয়েছে। এখন একটু সুন্দর করে রান্না করতে পারছি, কারণ ও থাকলে দেখা যায় যে পুরো কনসেন্ট্রেশন ওর দিকে থাকে। আর এইদিকে চিংড়ি ভুনাও হয়ে গিয়েছে, কারণ এইগুলো আসলে রান্না খুব একটা বেশি টাইম লাগে না যদি সবকিছু ঠিকঠাক ভাবে গোছানো থাকে। আর সকালবেলা একটু চা না হলে চলছিল না, ঘুম ঘুম লাগছিল, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই, হালকা পাতলা একটু নাস্তাও করে নিই আমরা দুইজন, তারপরে আবার রান্না শুরু করবো। আর এইদিকে আমার চাটা শেষ করিনি, তার আগে আমি আবার রান্না করা শুরু করে দিয়েছি। এইদিকে আমি ইলিশ মাছের জন্য একটু সরিষা বাটা করছিলাম, আর পোস্ত পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে বেটে নিয়েছি। এটা একদম কম মশলাতে রান্না করি। এটা আমি একদম ইলিশ মাছের ভাপা করতে চেয়েছিলাম, কিন্তু তারপর মনে হলো যে এটা করতে এখন অনেক টাইম লেগে যাবে, তো তার থেকে ভালো সব একবারে বসিয়ে দিয়ে একদম সিল করে দিয়ে রান্না করে ফেলেছি। আর এদিকে এই যে হয়েও গিয়েছে। ইলিশ ভাপা করতে আসলে টাইম লাগে না, কিন্তু এটার জন্য যে ম্যানেজমেন্ট সেটা করতে একটু টাইম লেগে যায়, কারণ এটাতে সরাসরি আগুনটা লাগে না। তো এটার ভিতরে আরেকটা পাত্র দিয়ে তারপরে রান্না করতে হয় পানির মধ্যে। তো এদিকে টাইমও হয়ে গিয়েছিল, দুপুর 1টার মতন বেজে গিয়েছিল। আমি একটু পোলাও রান্না করছিলাম আর আস্তে আস্তে করে সব গুছিয়ে নিচ্ছিলাম। এই যে আমার সব মেহমান এসে গিয়েছে, ওদেরকে আমার ভিডিওতে আরো অনেক দেখেছেন। তো সেই ভাইয়েরই বোন এসেছে ইংল্যান্ড থেকে, তাদেরকে ইনভাইট করা হয়েছে। এইদিকে রুশবা তো অনেক খুশি, কারণ তাকিয়া ওদেরকে পেলে সে খুব হ্যাপি হয়ে যায়, ওর সাথে খেলতে পারে। সত্যি বলতে কি, প্রবাসের দাওয়াত মানে কিন্তু বিশাল মেনু আর অনেক পদের রান্না বান্না না। আসল বিষয় হলো দিন শেষে সবাই একসাথে হওয়া, দুটো মনের কথা বলা আর সুন্দর একটা সময় কাটানো। একা একা সব সামলে এত সব আয়োজন করার মূল উদ্দেশ্যটাই তো হলো এই কানেকশনটা। সারাদিনের ব্যস্ততা আর প্রবাস জীবনের একঘেয়েমি ভুলে নিজেদের মানুষের সাথেই হাসি খুশি কথা বলতে পারাটাই তো আসল পাওনা। দিন শেষে এই খাবার টেবিলের পদের থেকে আড্ডা আর স্মৃতিটুকুই মনে থেকে যায়। সবার সাথে কথা বলতে এত ভালো লাগছিল, বিশেষ করে ইংল্যান্ড থেকে আসা আপুটার সাথে কথা বলা, ওখানকার জীবনের গল্প শোনা আর আমাদের এখানের জীবনের অভিজ্ঞতা শেয়ার করা। সময়টা যে কখন চলে গেল টেরই পেলাম না। আজকের এই ছোট ছোট মেমোরি গুলো ক্যামেরা বন্দি করে রাখলাম, কারণ এইগুলোই তো দিন শেষে মেমোরি হয়ে থাকবে। আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। হেইস টুস্কির পক্ষ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।